তোলাবাজি বন্ধে হুঁশিয়ারি দিলেন জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার। আমাদের দলে চৌঠা মের পর অনেক লোক ঢুকে পড়েছে, তোলাবাজি জবরদখল সাট্টা ঠেক চালানোর ঘটনা ঘটেছে। আমরা অনেক ক্ষেত্রে আটকেছি, কোনো তোলাবাজি চলবে না। তোলাবাজির অভিযোগ উঠলে এফআইআর দায়ের করুন, তোলাবাজি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক রাজেশ কুমার। আমাদের পার্টির মধ্যে অনেক লোক 4 তারিখের পরে নতুন বিজেপি হয়ে যারা ঢুকে গেছে, অনেক লোক হয়তো এই ধরনের চেষ্টা করতে পারে কি যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ या যত ধরনের জিনিস যার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, যেমন আপনি মনে করুন যে লোটো আছে, সট্টা আছে, আপনাদের পুকুর ভরাট আছে, মদ আছে, আর এইসব যে জিনিসটা আছে, মানে এখানে যেমন স্যান্ড একটাই থাকে, কোনো মার্কেটকে কবজা করা, তোলাবাজি হওয়া, এই জিনিসটাও প্রচেষ্টা হয়তো কিছু কিছু জায়গায় লোক করেছে, ওটা আমরা আটকেছি। তাও যদি আবার কোনো কমপ্লেন্ট আসে তার সম্বন্ধে আমাদেরকে ডাইরেক্টলি জানাতে হবে, আমরা এর উপরে পুরো অ্যাকশন নেব। কোনো ধরনের কোনো কাট, কমিশন, ভ্রষ্টাচার, ঘুষখোরি এটাও চলতে পারবে না। কোনো লোক কোনো তোলাবাজি করতে পারবে না, কোনো সিন্ডিকেট হতে পারবে না। নতুন সদ্য বিজেপি হয়েছে, তারা ঢুকে আবার পার্টির ইমেজ খারাপ করার চেষ্টা করতে পারে, এবং আমাদের মধ্যেও কোনো কোনো লোক যদি ভুল করতে পারে তাদের প্রতি আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, ইমিডিয়েটলি এফআইআর করে অ্যারেস্ট করতে হবে ওদেরকে। একদিকে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষরা তোলাবাজি নিয়ে বার্তা দিচ্ছেন, অন্যদিকে নানা অভিযোগে অভিযুক্তদের বিজেপিতে নেওয়া হচ্ছে। যে প্রকাশিক বড়াইকের বিরুদ্ধে সুকান্ত মজুমদার গরু পাচারের অভিযোগ তুলেছিলেন, তাকে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী যে জাভেদ খানের নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনিও ঋতব্রত তৃণমূলে নাম লেখানোর পর আর কোনো ব্যবস্থা দেখা যায়নি। আমাদের বহু নেতা আছেন যারা নতুন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে সবে মাত্র 3 মাস হয়েছে, তার মধ্যে তোলাবাজি নিয়ে বারবার বার্তা দিতে হচ্ছে বর্তমান রাজ্য সভাপতি থেকে প্রাক্তন রাজ্য সভাপতিকে। কিন্তু প্রশ্ন উঠছে, শীর্ষ নেতৃত্ব নিচুতলাকে বারবার এই বার্তা দিলেও ওপরতলায় যাদের দলে নিচ্ছেন তাদের সবার রেকর্ড কি ক্লিন? বিজেপি ঘেঁষা বলে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই ঋতব্রত তৃণমূলপন্থী বিধায়কদের কারো বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে? তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ প্রকাশিক বড়াইককে দলে নিয়ে রাজ্যসভার সাংসদ করেছে বিজেপি, কিন্তু অতীতে তার বিরুদ্ধেই প্রকাশিক গরু পাচারের মতো ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন বিজেপি নেতৃত্বের একাংশ। প্রকাশিক বড়াইক হোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। আলিপুরদুয়ারে যারা আছেন, আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশিক বড়াইক হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মোনা হোক, সময় আসলে সবাই তদন্ত হবে, জেলে যাবে তারা। অথচ 9 জুলাই সেই প্রকাশিক বড়াইককে দলে নেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যই। নানা মহলে প্রশ্ন উঠছে, প্রথমে অভিযোগ তুলে পরে অভিযুক্তকেই দলে নিয়ে রাজ্যসভায় পাঠানো বিজেপির কেমন নীতি? এখন এই তৃণমূল কংগ্রেসের থেকে যারা এই অপকর্মগুলো করেছে তারা যদি ক্রমাগত রক্ষা কবচ পেতে থাকে, মানে রাজনৈতিক রক্ষা কবচ, মানে ধরুন জাভেদ খানের ছেলের নামে যে প্রপার্টি প্রকাশিক বড়াইককে নিয়ে বলেছেন এবং অন্যান্য অনেককে, মানে তৃণমূল কংগ্রেসের নিয়ে নাম ধরে ধরে বলেছেন, বিধানসভায় সইটা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের, কোনো তদন্ত নেই। কেন? আজকে মানুষ কিন্তু আশা করে আছে। তৃণমূল কংগ্রেসের যারা টেন্টেড তারা কোথাও গিয়ে একটা বুঝে নিয়েছে যে হয় বিজেপিতে যাওয়া, না হলে বিজেপি করব বা ভালো তৃণমূল, এনসিপিআই এগুলোতে গেলে আমার বিরুদ্ধে আর কোনো তদন্ত হবে না। বিধানসভা ভোটের পর খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একজনের নাম করে হুঁশিয়ারি দিতে শোনা গেছে, জাভেদ খান। चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा, 90 प्रॉपर्टी, ये लोग लूटा है, ये लूटने वाला। কিন্তু সেই জাভেদ খান কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলের নাম লেখানোর পর তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপির কাছাকাছি এলেই কি 7 খুন মাফ? মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় আসার আগে এবং পরে যার বিরুদ্ধে কথা বলেছিলেন, আজকে দেখা যাচ্ছে তিনি তার বিরুদ্ধে কথা বলছেন না। এই যে স্ববিরোধিতার জায়গা, এই জায়গাটার থেকেই কিন্তু রাজনীতিতে মানুষের কাছে যে আত্মবিশ্বাস বিজেপির প্রতি তৈরি হয়েছিল, সেই জায়গায় প্রশ্ন উঠবেই এবং আগামী দিনে সেই প্রশ্ন নির্বাচনে
ট্রান্সফার্ড হবে কিনা সেটাই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু একটি সংগঠন ভিত্তিক দল হিসেবে বিজেপি যে এটা ভাবছে সেটা তাদের নেতাদের কথায় বারবার উঠে আসছে। কাটমানি তোলাবাজির বিরুদ্ধে শুরুতেই কড়া ব্যবস্থা না নিলে পরিণতি ভয়ঙ্কর হয়। এখন তৃণমূলের হালই তার জলজ্যান্ত প্রমাণ। বর্তমান শাসক দল কি তার থেকে শিক্ষা নেবে? অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।